হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্যই আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে, প্রিপজিশন কাকে বলে। তো বন্ধুরা, এই প্রশ্নটি পূর্বের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ প্রিপজিশন। তো বন্ধুরা, আপনারা জেনে রাখুন, অনেক ক্ষেত্রে প্রিপজিশনের বাংলা অর্থ কী সেটিকেও জানতে চাওয়া হয়। তো প্রিপজিশনের বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়, মনে রাখবেন। তো হোয়াট ইজ প্রিপজিশন, চলুন এবার জেনে নেওয়ার চেষ্টা করি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কী সম্বন্ধ তা বুঝিয়ে দেয়, তাকেই প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। কয়েকটি প্রিপজিশনের উদাহরণ হচ্ছে, যেমন অন, অন মানে উপরে, বিসাইড মানে পাশে, ইন মানে ভেতরে, বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে। বন্ধুরা, এরকম আরও কিছু প্রিপজিশন অর্থাৎ উদাহরণ হিসাবে আপনারা অবশ্যই দেখে যাবেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, অনেক ক্ষেত্রে টু এবং টু ওয়ার্ডস এবং বিটুইন এই ধরনের প্রশ্নগুলি জানতে চাওয়া হয়। তো বন্ধুরা, যদি আপনাদের প্রিপারেশন নিয়ে পার্সোনালি ভিডিও দরকার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখুন, ইন্টারজেকশন এর বাংলা অর্থ কী। তো মনে রাখবেন যে ইন্টারজেকশনের বাংলা অর্থ হলো আবেগসূচক অব্যয়। বন্ধুরা, এবার যে প্রশ্নটি রাখা হয়েছে যে হোয়াট ইজ ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক অব্যয় কাকে বলে। তো মনে রাখবেন যে ওয়ার্ড বিস্ময়, আনন্দ, দুঃখ, প্রশংসা, বিরক্তি, ঘৃণা, নিন্দা প্রভৃতি মনের আবেগকে প্রকাশ করে তাকেই ইন্টারজেকশন বলা হয়। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। কয়েকটি ইন্টারজেকশনের উদাহরণ অবশ্যই আপনাদেরকে জেনে যেতে হবে। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। হুরে, HURRAH, হুরে, হুরে মানে হচ্ছে কি মজা বা আনন্দ। ALAS, এলাস, এলাস মানে হাই। BRAVO, ব্রাভো, ব্রাভো মানে হচ্ছে সাবাস। HUSH, হাস, হাস মানে হচ্ছে চুপ। বন্ধুরা, এবার এই ইন্টারজেকশন দিয়ে দু একটি সেন্টেন্স বা বাক্য আপনাদেরকে অবশ্যই জেনে যেতে হবে। যেমন এলাস, মাই কাউ ইজ ডেড, বলছে হাই, আমার গরুটি মারা গেছে। ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, সাবাস, তুমি খুব ভালো করেছো। তারপরে বন্ধুরা, হুরে মানে কি মজা, হুরে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি মজা, আমরা এই ম্যাচটি জিতে গেছি। বন্ধুরা, এইগুলি হচ্ছে আবেগসূচক ইন্টারজেকশনের কয়েকটি সেন্টেন্স বা বাক্য। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি দেখুন, বলুন তো ইংরেজিতে টেন্স কয় প্রকার ও কি কি। তো মনে রাখবেন যে ইংরেজিতে টেন্স হচ্ছে 3 প্রকার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। অনেক ক্ষেত্রে জানতে চাই ইংরেজিতে টেন্স কাকে বলে এবং টেন্স কথাটির বাংলা অর্থ কী। তো মনে রাখবেন, ক্রিয়ার কালকেই টেন্স বলা হয় এবং টেন্স কথাটির বাংলা অর্থ হচ্ছে সময় বা কাল। এবং আরও ডিটেলসে জানতে চাওয়া হয়, বলুন তো ক্রিয়া রূপ অনুযায়ী টেন্স কয় প্রকার। তখন সঠিক উত্তরটি হবে যে ক্রিয়া রূপ অনুযায়ী টেন্স হচ্ছে মোট 12 প্রকার। সেগুলি কী কী এক পলকে দেখে নেওয়া যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার
পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, যদি আপনাদের টেন্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, টেন্স নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করে দেওয়া হবে। বন্ধুরা চলুন এবার পরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক পলকে দেখে নেওয়া যাক। দেখুন পরের প্রশ্নটি, যে পশ্চিমবঙ্গের সীমানা বলুন। তো বন্ধুরা এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্স, আপনাদের সকলকে জেনে যেতে হবে যে পশ্চিমবঙ্গের সীমানা কি রয়েছে। তো এর যে সঠিক উত্তর সেটি হবে যে স্যার, 3টি স্বাধীন রাষ্ট্র যেমন নেপাল, ভুটান ও বাংলাদেশ ও 5টি অঙ্গরাজ্য সিকিম, অসম, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা পশ্চিমবঙ্গকে বেষ্টন করে আছে। পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে ভুটান এবং সিকিম, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে বাংলাদেশ, অসম এবং পশ্চিমে রয়েছে নেপাল, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা। বন্ধুরা এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার রয়েছে? তো পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার রয়েছে 623 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার রয়েছে? তো মনে রাখবেন পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে যে বিস্তারটি রয়েছে সেটি হচ্ছে 320 কিলোমিটার। তারপরে বন্ধুরা পশ্চিমবঙ্গের আয়তন কত? তো মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। তারপরের প্রশ্নটি বন্ধুরা খুবই ইম্পর্টেন্স, যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলুন। আপনারা এটি সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা, মনে রাখবেন। বন্ধুরা পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতাকে অনেক ক্ষেত্রে মহানগরীও বলা হয়ে থাকে। তারপরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে এবং এই 23টি জেলা কিন্তু মোট 5টি প্রশাসনিক বিভাগের বিভক্ত রয়েছে। তাই আপনারা কোন জেলায় বাস করেন এবং আপনার যে প্রশাসনিক বিভাগটি কি অবশ্যই আপনাকে জেনে যেতে হবে এবং ওই প্রশাসনিক বিভাগে কয়টি জেলা অবস্থিত এবং কি অবশ্যই জেনে যাবেন। এইগুলি ইন্টারভিউরা জানতে চাই। তো এখানে একটি ছক করে দেওয়া হলো বন্ধুরা এবং এই ছক থেকে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে কোন জেলায় অর্থাৎ কোন বিভাগে কোন কোন জেলা রয়েছে। তো প্রশাসনিক বিভাগ হচ্ছে যে বর্তমানে রাজ্যে 23টি জেলা আছে যা 5টি বিভাগের অন্তর্গত। সম্প্রতি 5টি প্রশাসনিক বিভাগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে যে মেদিনীপুর বিভাগ। এই মেদিনীপুর বিভাগে মোট 5টি জেলা রয়েছে, সেইগুলি কি? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া। এইগুলি হচ্ছে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরে। বন্ধুরা মনে রাখবেন যে এখানে যে ছকটি দেওয়া হলো এই ছকটির মধ্যে আপনার জেলাটি কোন ছকে পড়ছে আপনি অবশ্যই মুখস্থ করে যাবেন। তারপরে দেখুন খতে রয়েছে বর্ধমান বিভাগ। এখানে মোট যে জেলাগুলি রয়েছে হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। তারপরেরটি দেখুন গতে রয়েছে প্রেসিডেন্সি বিভাগ। এই বিভাগে যে জেলাগুলি রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। তারপরেরটি দেখুন ঘ বিভাগে রয়েছে মালদহ বিভাগ। এখানে যে জেলাগুলি রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শেষেরটি দেখুন ইঙতে রয়েছে জলপাইগুড়ি বিভাগ এবং এখানে যে জেলাগুলি রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে জেলাগুলির মধ্যে আয়তনে কলকাতা হচ্ছে ক্ষুদ্রতম ও দক্ষিণ 24 পরগনা হচ্ছে বৃহত্তম জেলা। এছাড়াও জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু গ্রাম ছিটমহল রূপে বাংলাদেশের মধ্যে অবস্থান করেছে। বন্ধুরা আপনারা অবশ্যই এই ছকটিকে মাথায় ঢুকিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে ইন্টারভিউতে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রশাসনিক বিভাগ, পশ্চিমবঙ্গের সীমানা, আয়তন
উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে যে বিস্তারগুলি রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে যাই প্রশ্ন করুক না কেন আপনারা অনায়াসে উত্তর করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত করে একটি করে ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করা হচ্ছে এবং প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো ধরনের কারেন্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। বন্ধুরা, পরবর্তী সময়ে আবারও নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে আপলোড করা হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।